আজকে আমাদের ঈদের দিন, আমরা সবাই বলতেছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারাও ইনশাআল্লাহ আমাদের সাথে একমত। আপা আজকে এখানে কেন এসেছেন এবং আমাদের মা দেশ ফিরে সুস্থ হয়ে আচ্ছা, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে দুজনকে যদি পার্থক্য করতে বলি বা দুজনকে যদি আপনার কাছে বিবেচনা করতে হলে আপনি কাকে কিভাবে বিবেচনা করবেন? একজন হলো দেশ থেকে তিনি কোনো ব্যাপারে সে শুধু ক্ষমতা চেত, সে কখনো কোনো ব্যাপারে আপোষ করেনি। আর আমাদের মা তার সে অনেক কিছু করতে পারতো, অনেক কিছু সে রাজি হতে পারতো, কিন্তু সে রাজি হয়নি। সে আপোষহীনের থেকে সে নিজেকে বারবার কারা নির্যাতিত হয়েছে, কিন্তু সে আপোষের সাথে কখনো মাথা। আচ্ছা, তোপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু খালেদা জিয়া কারারুদ্ধ হয়েও দেশে ছিল। এই বিষয়টাকে কিভাবে দেখেন? বেগম খালেদা জিয়াকে কি আরেকবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা? এইখানে কি খালেদা যদি ক্ষমতায় আসে ভাই, এখানে আমরা বাইক দিচ্ছি, আপনি এখানে যদি স্লোগান দেন হবে? আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবেন। আমাদের ভোটের মাধ্যমে আমাদের মা আসবেন নাকি ভাইয়া আসবেন, তার যে ভাইয়া আসবেন তারা দলে নির্বাচন করবে। কে যোগ্য তিনি প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ আগামীতে কেমন দেশ দেখতে যাচ্ছেন? আমরা খুব আনন্দিত। আজকে আমাদের ঈদের দিন, আমরা সবাই বলতেছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারাও ইনশাল্লাহ আমাদের সাথে একমত। ইনশাল্লাহ কিছুদিন পরে তারেক জিয়া ভাইয়াও দেশে ফিরে আসবেন এবং আমাদের আরেকটা ঈদ যাপনের সুযোগ করে দিবেন। আগামীতে কেমন দেশ দেখতে যাচ্ছেন? সন্ত্রাসমুক্ত দেশ, চাঁদাবাজি মুক্ত দেশ, সন্ত্রাসমুক্ত দেশ, চাঁদাবাজি মুক্ত দেশ এবং আমাদের বাক স্বাধীনতা যেন থাকে। 17 বছর দিয়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের পা ছিল, হাঁটতে পারি নাই, এটা যেন আমাদের জীবনে না ঘটে, আর যেন ওই দিনগুলো যেন ফিরে না আসে। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি চাচ্ছেন কিনা আপনারা? আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটা, এটা চাচ্ছেন কিনা? এটা জনগণের ব্যাপার, এটা একজনের তো এটা সেটাই